এই আল্লাহর গোলাম নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ রে আমার জীবনে আমার চাচা অনেক দেখভাল করেছে, আমার সাহায্য সহযোগিতা করেছে, এই আল্লাহ তাআলা তুমি চাইলে না বলেছে ইসলাম গ্রহণ করতে পেল না, তুমি হেদায়েত দিলে না বলেছে হেদায়েতের পথে আসতে পারলো না। রব্বুল আলামিন আমার চাচাকে তুমি তার আযাবকে হালকা করে দিও, জাহান্নামের আযাবকে তার হালকা করে দিও। আল্লাহ তাআলা নবীকে আমার জানালেন ওহির মাধ্যমে, এ নবী মুহাম্মদ তোমার চাচাকে জাহান্নামের সবচাইতে হালকা আযাব দেওয়া হবে। সেটা হলো কি, তোমার চাচার পায়ে রে একটা তোমার চাচার পায়ে খড়ম পরিধান করানো হবে। সেটা কি, জাহান্নামের আগুনের তৈরি হবে খড়ম, দুটি খড়ম দুটি জুতা পরিধান করানো হবে। এটার তাপ এত হবে, এটার তাপমাত্রা এত হবে যে সেই খড়ম সেই জুতা পরিধান করার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে পড়বে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, এ মা জননী, ভাই বোন, ভাই বাবা জান, মা বোনেরা কর্ণপাত করে শুনেন, একটা জাহান্নামী কি সবচাইতে যে হালকা আযাবটা দেবে সেটা হলো তার পায়ে জুতা পরিধান করানো হবে। অন্য এক বর্ণনায় এসেছে নবীজি বলেন, ইন্না আহওয়ানা আলিন নারে আযাবান ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হাদিসটাতে আল্লাহর নবী অন্য এক রাওয়ায়াতে বলছেন, ইন্না আহওয়ানা আলিন নারে, আল্লাহর নবী বলেন যে জাহান্নামের মধ্যে সবচাইতে যেটা হালকা আযাব দেওয়া হবে সেটা হলো আগুনের তৈরি খড়ম পরিধান করানো হবে। ওই জাহান্নামীকে সবচাইতে হালকা আযাব দেওয়া হবে, তার পায়ে আগুনের তৈরি, জাহান্নামের আগুনের তৈরি খড়ম যখনই পরিধান করিয়ে দেওয়া হবে, সেই দুটা পরিধান করার কারণে মাথার মগজ টকবক করে পড়বে। আর সে ব্যক্তি মনে করবে রে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সবচাইতে ভারী আযাব আমাকে দিচ্ছে। কি মনে করবে যে সবচাইতে ভারী কঠিন থেকে কঠিন আযাবটা আল্লাহ তাআলা আমাকেই দিচ্ছেন। নবীজি বলেন কিন্তু আসলে তাকে সবচাইতে হালকা আযাব দেওয়া হবে। সে ব্যক্তি অনুভব করবে আমাকে সবচাইতে কঠিন আযাব দেওয়া হয়। এটা হলো জাহান্নাম। জাহান্নামকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তিগুলোকে আল্লাহ তাআলা আগুন দিয়ে বেশিরভাগ তৈরি করেছেন বলে আল্লাহ তাআলা জাহান্নামকে কোরআনের ভাষায়, কোরআনে অনেক জায়গায় বেশিরভাগ আল্লাহ তাআলা নার বলেছেন। নার মানে নারুন মানে আগুন। কেন আল্লাহ তাআলা বলেছেন আগুন ভয়ঙ্কর, আগুন ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর, কত এর তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের, যে জাহান্নামের আগুনের তাপমাত্রা কত হবে, যে সবচাইতে হালকা আযাব দেওয়া হবে, পায়ে খড়ম পরিধান করানো হবে, তার তাপে মাথার মগজ টকবক করে ফুটবে। কত তাপ হতে পারে? বিশ্বনবী বলেন, এ উম্মত উম্মতিরা কর্ণপাত করে শোনো, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজুম মিন নারে জাহান্নাম। জাহান্নামের আগুন তাপমাত্রা তার কত? আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা জাহান্নামের আগুন কে আল্লাহ তাআলা 70 ভাগে ভাগ করেছেন, তার তাপমাত্রাকে 70 ভাগ করেছেন। ওই 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে যে আগুন আমি আপনি ব্যবহার করে, এই আগুন হচ্ছে দুনিয়ার আগুন হচ্ছে আখিরাতের আগুনের থেকে কতটা হালকা, তার তাপমাত্রা কতটা হালকা, 69 গুণ হালকা। এই যে দুনিয়ার আগুনের চেয়ে বিশ্বনবী বলেন 69 গুণ বেশি তাপমাত্রা হলো জাহান্নামের আগুন। এ আল্লাহর বান্দা, এ আল্লাহর নবীর শাহ, আল্লাহর নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমান নরনারীরা, আজকে আমি আপনি একটু ভেবে দেখে জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা হতে পারে। আজকে যে দুনিয়ার আগুন, এই আগুন আমার আপনার দ্বারা সহ্য হয় না। এই আগুন যদি গ্রামে লেগে যায় পুরো গ্রামকে জ্বালিয়ে দেবে, শুধু পুরো গ্রাম নয় সারা বিশ্বটাকে জ্বালিয়ে দেবে। আজকে আমরা দেখছি অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে আমেরিকার মাটিতে
আগুন জ্বলছে, আল্লাহর আযাব চলছে, আল্লাহর আযাব চলছে, আল্লাহর আযাব চলছে, সব ধ্বংস হয়ে গেল আগুন দিয়ে। সে আগুনটা একটু অনুভব করেন, সে আগুনটাকে দেখে ভিডিওতে আপনি দেখেন, গুনাহ হবে না। আগুনটা দেখে আপনি কি করেন? জাহান্নামের আগুন কত তাপমাত্রা, কত কঠিন হতে পারে, যে আগুন দিয়ে, দুনিয়ার আগুন দিয়ে আমেরিকার মতো দেশ, শক্তিশালী দেশ ধ্বংস হয়ে গেল। ওই আগুনের চেয়ে 69 গুণ বেশি যে আগুনের তাপমাত্রা হবে, সে আগুনে আপনাকে কি করতে পারে? নবীজিকে বলা হয়েছিল, নবী গো, আল্লাহ তাআলা এই দুনিয়ার আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিলে তো যথেষ্ট ছিল গো নবী। নবীজি আমার বলেছিলেন, সাহাবীরা রে, এটা হলো দুনিয়ার আগুন, এটা হলো দুনিয়ার আযাব, আখিরাতের আযাবের চাইতে কঠিন, কঠিন থেকে কঠিন। একদিন তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, মালাকুল মউত এসে ধরবি কোসে জানটি কবজ করিয়া, রে বন্ধুয়া জানটি কবজ করিয়া, চাকচি কোন করিয়া তো সাদা পোশাক পড়াইয়া, চাকচি কোন করিয়া সাদা পোশাক পড়াইয়া, নিয়ে যাবে তোমায় 4 বিঘারা করিয়া, রে বন্ধুয়া এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা।